আমরা আরেকবার পড়তেছি বরিশাল বোর্ড 2023টা ধরেন। স্পিকিং ইল গিবত করা ড্যাশ আদার্স ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি। স্পিকিং ইল মানে গিবত, অফ আদার্স মানে অন্যদের, আদার্স অর্থ অন্য আর অফ অর্থ কি, আদার্স অর্থ অন্য আর অফ অর্থ কি র, তাহলে অন্যদের গিবত করা অন্যদের ইজ হয় এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, একটা খারাপ মানবিক প্রবণতা বা মানুষের কি একটা প্রবণতা। আচ্ছা, তারপর বলতেছে ইট ডেভেলপস, এটা উন্নত করে এ নেগেটিভ ইনক্লিনেশন, এটা উন্নত করে একটা নেতিবাচক প্রবৃত্তিকে, ঠিক আছে, এটা একটা নেতিবাচক প্রবৃত্তিকে মানে খারাপ প্রবৃত্তিকে কি করে তোমার ধরে রাখে টু ওয়ান্স মাইন্ড মানে একজনের মনে। আমি আবার বোঝাচ্ছি, ইট ডেভেলপস, ডেভেলপস দ্বারা এখানে ধরে রাখা ধরো, এটা ধরে রাখে এ নেগেটিভ ইনক্লিনেশন, একটা খারাপ চিন্তা ভাবনাকে, খারাপ ইনক্লিনেশন দ্বারা হচ্ছে প্রবৃত্তি বা ধরো খারাপ চিন্তা ভাবনা, ঠিক আছে, একটা নেগেটিভ চিন্তা ভাবনাকে ধরে রাখে একজনের মনে, মানে একজনের মনের মধ্যে, ইন ওয়ান্স মাইন্ডও বলা যায়, টু ওয়ান্স মাইন্ডও বলা যায়। তারপরে বলছে তোমার এখানে দিস হ্যাবিট হ্যাম টেম্পস, টেম্পস দ্বারা মানে প্রভাবিত করা, টেম্পস মানে কি, তাহলে দিস হ্যাবিট এই অভ্যাসটা, টেম্পস মানে প্রভাবিত করে ওয়ান একজনকে, ঠিক আছে, টু ইন্ডালস মানে পৌঁছাতে, ইন্ডালস তো কি বোঝাচ্ছে পৌঁছাতে, আর টু ইন্ডালস মানে পৌঁছাতে, ইন্ডালস তো পৌঁছানো, টু ইন্ডালস মানে কি পৌঁছাতে। দিস হ্যাবিট টেম্পস এই অভ্যাসটা তোমার প্রভাবিত করে ওয়ান একজনকে, একজনকে টু ইন্ডালস মানে পৌঁছাতে, কোথায় পৌঁছাতে, ইন এ ইন এ অ্যাপ্রোচ, ইন এ নেগেটিভ অ্যাপ্রোচ মানে একটা নিন্দনীয় পর্যায়ে পৌঁছাতে, মানে নেগেটিভ অ্যাপ্রোচ মানে একটা নেতিবাচক প্রবৃত্তিতে পৌঁছাতে। তো আমরা আমাদের পাশে বললে কি যে দিস হ্যাবিট টেম্পস ওয়ান টু ইন্ডালস মানে পৌঁছাতে সাহায্য করে বা প্রভাবিত করে, ইন এ নেগেটিভ অ্যাপ্রোচ মানে একটা খারাপ চিন্তাধারায় বা একটা বাজে চিন্তাধারায় পৌঁছাতে কি করে সাহায্য করে বা প্রভাবিত করে, আউট অফ হিস আনসাউন্ড মাউন্ড, তার অসুস্থ মন থেকে, মানে আগে মনটা অসুস্থ বিদায় ও খারাপ কি চিন্তা ভাবনাটা করতে পারে অন্যের বিষয়ে। ইট লিভস ব্যাড ইফেক্ট, ইট লিভস এখানে লিভসের অর্থটা দেখো কি আসে, ইট লিভস ব্যাড ইফেক্ট অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস, বলতেছে ইট লিভস ব্যাড ইফেক্ট, এখানে হিউম্যান ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে ব্যক্তিগত, ইন্ডিভিজুয়ালস তো কি অ্যান্ড সোসাইটি এবং সমাজে, মানে এটা সমাজ এবং ব্যক্তি মানে ব্যক্তির উপরে কি রাখে খারাপ প্রভাব রাখে। তাহলে এখানে লিভস দ্বারা হবে কি রাখা, রাখা বা বিস্তার করা, ঠিক আছে, ব্যাড ইফেক্ট মানে খারাপ প্রভাব বিস্তার করে অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি, ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনের উপরে। ইট অলসো হ্যাম্পার্স এটা আরও ক্ষতি করে দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান অফ, এখানে বলতেছে এটা আরও ক্ষতি করে দ্য হ্যাপি মানে সুখী এবং স্মুথ রান অফ, রান অফ মানে কি গতি, আর রান মানে গতি, আর অফটা হচ্ছে সোসাইটির, রান অফ দ্য সোসাইটি মানে সমাজের গতিকে, সমাজের কি, ইট অলসো হ্যাম্পার্স এটা আরও ক্ষতি করে দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান অফ দ্য সোসাইটি মানে সমাজের তোমার সুখী এবং কি স্মুথ গতিকে কি করে এটা তোমার ক্ষতিগ্রস্ত করে। তারপর বলছে পিপল ভেরি অফেন ভার্স্ট, তো ভার্স্টের সাথে আমরা কি ইউজ করবো স্যার, ভার্স্টের সাথে আমরা আগে ইউজ করছি কোনটা ইনটু, ভার্স্ট ইনটু, ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড। তাহলে ভার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, ভার্স্ট ইনটু অর্থ কি কান্নায় ভেঙে পড়া, ভার্স্ট ইনটু টেয়ার্স অ্যাট দিস, এটা কি হবে অ্যাট দিস হেনিয়াস, অ্যাট মানে প্রতি বোঝাচ্ছে, কোনো কাজের প্রতি বুঝাইলে অ্যাট, আর কোনো কিছুর দিকে বুঝাইলে দিকের দিকে মানে যাওয়ার গতি একটু গতিশীলভাবে প্রতি বুঝাইলে কি হবে টু হবে, তখন টু, আর একটা কাজের প্রতি বুঝাইলে অ্যাট হবে। তাহলে এখানে আমরা বলতে চাই ভার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, টেয়ার্স অ্যাট দিস হেনিয়াস অ্যাক্ট মানে এই ধরনের জঘন্য কাজ দেখে। উই অল শুড বলতে আমাদের সবার, শুড বি অ্যাওয়ারের সাথে আজীবন কি হবে অফ হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড ধরতে পারো বা অ্যাপ্রোপ্রিয়েটেড। তো এখানে উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড গিভ, এখানে যেহেতু এটা ত্যাগ করা বোঝাচ্ছে, ত্যাগ করার ইংলিশ হচ্ছে গিভ আপ,
ত্যাগ করার ইংলিশ হতো কি? ত্যাগ করার ইংলিশটা হচ্ছে কি? গিভ আপ। অ্যাওয়ার অফ ইট অ্যান্ড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। স্যার আশা করি বুঝতে পেরেছি। বলছে দ্য অরপাঞ্জ 17 নম্বরটা, দ্য অরপাঞ্জ ইজ হাই, এখানে আমরা ইন ইউজ করবো। কি ইউজ করবো? দ্য অরপাঞ্জ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, মানে অরপাঞ্জ মানে হচ্ছে এতিমখানাটি। কি বলছে স্যার? এতিমখানাটি ক্যারোলিনা পর্বতের চূড়ায় অবস্থিত। ক্যারোলিনা পর্বতের কি? দ্য রাইটার মানে লেখক, দ্য রাইটার লেখক ওয়াজ দেয়ার ইন মানে উনিও ওইখানে ছিল, দেয়ার ইন মানে ওইখানে অবস্থিত ছিল। দ্য অটামন, এখানে ইন হয়েছে মানে ওই যে একটা হ্যাঁ শরৎকালকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা কাল বোঝাচ্ছে। তো সে প্রিফার্ড করেছিল পিসফুল এনভায়রনমেন্ট, মানে উনি চেয়েছিল একটা শান্তিপূর্ণ পরিবেশ। টু পেন মানে লিখতে, সাম ট্রাভেলসাম রাইটিং কিছু কষ্টদায়ক লেখার জন্য। শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার টু ব্লোর সাথে আজীবন কি হবে? আউট হবে, ঠিক আছে। টু ব্লো আউট, দেখেন আর বলার কিছু নাই। দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং এর টাইম, মানে উনি চেয়েছিল দ্য মাউন্টেন এয়ার মানে পাহাড়ি বাতাস চেয়েছিল টু ব্লো আউট মানে দূর করতে, দ্য ম্যালেরিয়া দূর করতে ফ্রম টু লং টাইমের সাথে ইন হবে, টাইমের সাথে কি হবে? ইন হবে। এটাও একটা ফ্রেজ, সো অ্যাপ্রোপ্রিয়েটেড, ঠিক আছে। দ্য সাবট্রপিক্স, এর বলছে শি ওয়াজ হোমসিক, এখানে বোঝাচ্ছে যে শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য মানে ম্যালেরিয়াকে দূর করতে চাইছিল ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স মানে উপকূলীয় অঞ্চলে যে ম্যালেরিয়াটা যে ছড়িয়ে ছিল সেটা কি সে দূর করতে চেয়েছিল। শি ওয়াজ হোমসিক, সে কি ছিল? গৃহকাতর ছিল। সে কি ছিল স্যার? গৃহকাতর ছিল। কোথায়? ফর দ্য ফ্লামিং অফ ম্যাপলস। আচ্ছা, এইখানে ফর কেন হয়েছে আমি বলি। ফর মানে জন্য, উনি ফ্লামিং মানে লাল পাতার জন্য উনি গৃহকাতর ছিল। অফ ম্যাপলস মানে ম্যাপল গাছের লাল পাতার জন্য উনি কি ছিল? গৃহকাতর ছিল। কখন? ইন অক্টোবরকে একটা মাসের নামের পূর্বে কি হবে? ইন হবে। মানে শি ওয়াজ হোমসিক, উনি গৃহকাতর ছিল। ফর দ্য মানে ফ্লামিং মানে কি? একটা লাল পাতা। অফ ম্যাপল গাছের একটা লাল পাতার জন্য, মানে উনি অসুস্থ ছিল, তো ওই লাল পাতাটা পাইলে উনি হয়তো বা সুস্থ হয়ে যাবে এরকম, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের একটা প্যাসেজ, মেবি জেরের একটা প্যাসেজ আছে না, ওইটা হতে পারে। অ্যান্ড ফর মেনি আদার্স থিংস, এবং আরও অনেক কিছুর জন্য। সো বলছে আপনার আরও অন্যান্য জিনিস। শি ফাউন্ড দ্যাম, উনি ওইগুলো পেয়েছিল। অল লিভিং, সব কিছু একসাথে পেয়েছিল। লিভিং ছিল কোথায়? ইন দ্য কেবিনের মধ্যে। বিলঙ্গিং মানে ঝুলছিল। টু দ্য অরপান মানে কেবিনের ভিতরে ওইগুলো সবগুলো কি? বিলঙ্গিং মানে ছিল। বিলঙ্গিং মানে ওই যে যত জিনিসপত্র আছে, ব্যবহার্য যত জিনিসপত্র আছে। ইন দ্য অরপান্স মানে অরপানের ভিতরে, অরপানের এতিমখানার ভিতরে। হাফ মাইল বিয়ন্ড অরফান ফার্ম, মানে বোঝাচ্ছে কি এটা ওখানে দিস ইজ এ বিলঙ্গিং টু আচ্ছা সরি, আই এম সরি, এখানে বিলঙ্গিং টু হবে, বলছি বিলঙ্গিংটার সাথে টু হবে। এখানে হবে তোমার বিয়ন্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড। বিলঙ্গিং এর সাথে তোমার টু হবে, এটা আজীবন, ঠিক আছে। এক্সকিউজ মি, একটু ধরেন। বলছে শি ফাউন্ড দ্যাম অল লিভিং, সে সকল কিছু পেয়েছিল। ইন এ কেবিন, একটা কেবিনের ভিতরে সব কিছু পেয়েছিল। বিলঙ্গিং টু দ্য অরপান্স, বিলঙ্গিং মানে তিনি এতিমখানার খামারের বাইরে। আর এখানে একটা বলছে কি এই অরপান্স হাফ মাইল, এখানে হবে বিয়ন্ড। কি হবে স্যার? বিয়ন্ড মানে হচ্ছে বহুদূর। বিয়ন্ড মানে কি? এটাও একটা প্রিপোজিশন, এটা কি একটা প্রিপোজিশন? তাহলে এখানে আমরা হ্যাঁ না, এটা ডাইরেক্ট একটা প্রিপোজিশন। আমি বলি বিয়ন্ডটা কেন আসছে। বিয়ন্ড এখানে একটা দূর বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? মানে এখানে বোঝাচ্ছে যে তিনি এতিমখানার খামারের বাইরে আধা মাইল দূরে। কত মাইল দূরে? তাহলে দূরের ইংলিশটা কি হয়? বিয়ন্ড দ্বারা কিন্তু তোমার প্রকাশ পায়। বিয়ন্ড অরপান্স ফার্ম মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে একটু দূরে বোঝাইলে এখানে বিয়ন্ডটা ইউজ করতে হবে। এটা বিষয়টা মনে রাখো। মনে করো একটা হ্যাঁ ফার মানে অনেক দূরে। ফার অ্যাওয়ে মানে কি? অনেক দূরে। আর এটা বোঝাচ্ছে নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত একটা দূরত্ব।
তখন তোমার ইউজ করতে হবে বিয়ন্ড। মানে তুমি সিস্টেমটা বুঝতে হবে যে এতিমখানা থেকে কি দূরে, এতিমখানা থেকে কি দূরে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, বিয়ন্ড অরফানস, বিয়ন্ড অরফানস দ্য ফার্ম, অরফানস ফার্ম। তা তিনি এতিমখানার খামারের বাইরে আধা মাইল দূরে অবস্থিত এতিমখানার মালিকানাধীন একই কেবিনে অবস্থান করে এগুলো সব খুঁজে পেয়েছিল। একই কেবিনে সব কিছু কি খুঁজে পেয়েছিল। তো যদি একটু সুন্দরভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে শি ফাউন্ড, উনি খুঁজে পেয়েছিল দ্যাম অল লিভিং, ওই যে পাতাগুলো মাপলসের লাল পাতাগুলো সেখানে কোথায়, ইন এ কেবিন, একটা কেবিনের ভিতরে, ঠিক আছে। বিলঙ্গিং টু মানে একত্রে ছিল আর কি, অবস্থান করছিল কি half a mile দ্য অরফানস হাফ এ মাইল বিয়ন্ড অরফানস ফার্ম, বিয়ন্ড অরফান ফার্ম, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা তারপর কি আছে, ধরো কত নম্বর এটা, 10 নম্বর, রাজশাহী বোর্ড 2023। আচ্ছা এটা কে জিজ্ঞাসা করছে, আর কিছু পাও নাই না, ধরো লক্ষ্য করো, বাসায় তোমাদের পড়া হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ধরেন এখানে বাংলা সহ দেওয়া আছে, আর এটা একটা সহজ প্যাসেজ। কোন প্রশ্নটার জন্য আমাকে জিজ্ঞেস করছো, প্রশ্নটা আমি জানতে পারি? এটা নির্দিষ্ট না, এটা আন্দাজে স্যারকে বলা যায় স্যার এটা বুঝাই দিন, এটা জাস্ট এটার নাম মাত্র ভালো সাজা। ধরো বাট অ্যাট লাস্ট, ধরো বাট অ্যাট লাস্ট, আমি বলছি তোমার নির্দিষ্ট কোন জায়গায় বাচ্ছেন বলেন, ঠিক আছে। নির্দিষ্ট করে আগে ফিক্সড করে বলতে হবে স্যার এই জায়গাটার জন্য আমি বুঝি না, আমি বলছি আগে তোমাকে ট্রাই করতে হবে, তোমরা আগে নিজে ট্রাই করবা, ট্রাই করার পরে অ্যাক্স করো। ট্রাই না করলে তোমরা শিখবে কোন জায়গা থেকে বলো, আগে তো শিখতে হবে, আগে নিজে ট্রাই করতে হবে, কারণ সিস্টেম তো বুঝে গেছে অলরেডি। এর বুঝে কনফিউজ থাকে, কনফিউজ করলে আমাকে আক্স করতে পারো, কারণ মূল্যবান ক্লাস আমি অ্যানাদার কিছু তোমাদেরকে পড়াইতে পারি। বাট আচ্ছা পড়েন, বাট অ্যাট লাস্ট, ধরো বাট অ্যাট লাস্ট গড টুক পিটি on him. অন হিম, মানে তার উপরে আল্লাহর বা ঈশ্বরের কি হলো, কৃপা হলো। ওয়ান ডে, একদিন, দ্য সেলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্ন্যাক্স, একদিন সেলর কি করছিল, মানে নাবিক, মানে দেখলো যে কি পানিতে কি করতেছে, কিছু সাপে সাঁতার কাটতেছে। রাউন্ড দ্য শিপ, রাউন্ড মানে কি জাহাজের চারপাশে, এখানে হবে কি রাউন্ড, আর ওই ইউএনডি, রাউন্ড দ্য শিপ। দেয়ার কালার ওয়ার সো বিউটিফুল, তাদের কালারটা ছিল এতই সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড উইথ, এবং কি ওইগুলো পরিপূর্ণ ছিল, সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, মানে কি কেমন জানি চমৎকার প্রদ ছিল, ঠিক আছে। তাহলে ফিল্ডের সাথে কিন্তু উইথই হবে, ফিল্ডের সাথে আজীবন উইথ হবে, ফিল্ড উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দেম, এখানে কি হতে পারে, তাদের জন্য মানে এতটাই চমকপ্রদ ছিল যে হি ফেল্ট, তার অনুভব হলো এ গ্রেট লাভ, একটা কি তার ভিতর থেকে একটা মানে একটা মায়া চলে আসলো, ফর দেম তাদের জন্য, হ্যাঁ সবগুলোর জন্য। অ্যান্ড ব্লেসড দেম, এবং তাদেরকে ব্লেস দেম হিজ হার্ট, তাদেরকে দোয়া করলো বা ফ্রম হিজ হার্ট, এবং সবগুলোকে তাদের মন থেকে কি দোয়া করলো, ফ্রম হিজ হার্ট। অ্যাট ওয়ান্স দ্য ড্যাড অ্যাভালট্রস মানে একটা মৃত পাখি, যে পাখিটাকে ওই সেলরে মেরে ফেলেছিল, এটা একটা গল্প ছিল, ঠিক আছে। তো এখানে বলতেছে ওই অভিশপ্ত ড্যাড অ্যাভালট্রস, ওই অভিশপ্ত পাখিটাকে বা অ্যাভালট্রস পাখিটা ফেল ফ্রম হিজ নেক, মানে ফেল মানে এখানে ফেল মানে তোমার উঠানো বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, ফেল দ্বারা উঠানো বোঝাচ্ছে, তাহলে এখানে হবে কি ফেল ফ্রম হিজ নেক, মানে কি, মানে তার নেক গাড়টা কি উঠালো, কোত্থেকে, নেক ইনটু দ্য সি মানে কি সাগর থেকে, সি থেকে সমুদ্র থেকে, তাহলে সমুদ্র থেকে যে উঠাচ্ছে একটা গতি বোঝাচ্ছে না, সেই কারণে এখানে ইনটু ইউজ করছে, ঠিক আছে। সমুদ্রের মধ্য থেকে, কার, ওই অ্যাভালট্রসের পাখিটাকে মেরে সমুদ্রে ফেলে দিছিল। তো ও কি মানে বলতেছে দ্য ড্যাড অ্যাভালট্রস, দ্য ড্যাড অ্যাভালট্রস, ওই মৃত যে অ্যাভালট্রসটা ফেল ফ্রম মানে এটা একটা জাদুকরি একটা কাহিনীর মতো আর কি। ফেল ফ্রম মানে হিজ নেক, তার নেকটাকে কি ফেল ফ্রম করলো, মানে উঠালো কোত্থেকে, ফ্রম হিজ নেক, মানে ফেল ফ্রম নেক
ইনটু দ্য সি, মানে সাগরের মধ্য থেকে তার ঘাটটাকে কি উঠালো। উঠালো। ঠিক আছে, এ জেন্টল ব্রেজ বিগেন, একটা মৃদু মন্দ একটা বাতাস বইতে শুরু করলো। ব্লো, আচ্ছা ব্লো তো কি তোমার, এখন আমরা এর আগে পড়ছি ব্লো এর সাথে আউট হবে, একটু লক্ষ্য করো, কিন্তু ব্লোটা এখানে ভার্ব হিসেবে বসছে, টু ব্লো মানে বইতে, বইতে আগে কিন্তু তেটা টু ব্লো, এখন ব্লো এর সাথে যে আউট দেবো, দেখো আউটটাও মিলে। ঠিক আছে, কোন জায়গা থেকে, দ্য সাউথ মানে দক্ষিণ থেকে, ব্লো আউট দ্য সাউথ। যদি বলি যে আমরা দক্ষিণে বইতে শুরু করলো, দক্ষিণে বই না, দক্ষিণ থেকে এদিকে বইতে শুরু করলো, মানে আমাদের দিকে আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে হবে যে ব্লো ফ্রম, ব্লো ফ্রম, তখনই দক্ষিণ দিক থেকে, দক্ষিণ দিক থেকে একটা বাতাস বইতে শুরু করলো। এই যে থেকেটা বোঝাচ্ছে, এখানে এখানে ব্লো এর পরে কি হবে, ফ্রম, আর ব্লো এর সাউন্ড হবে টু এর সাথে, টু ব্লো, টু ব্লো, এখানে ব্লোটা হচ্ছে কি হিসেবে, ভার্ব হিসেবে, টু ব্লো মানে বইতে শুরু করলো কোত্থেকে, ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এবং ওই বৃদ্ধ লোকটা ফেল, ফেল মানে ডিপ স্লিপ মানে একটা গভীর ঘুমে, ফেল ইনটু, ফেল ইনটু, ফেল ইনটু, ফেল ইনটু কেন হয়েছে বলো তো, বাহির থেকে ভিতরে ঘুমের মধ্যে, মানে এক কথা ফেল মানে ঘুমিয়ে পড়া আর কি। ঠিক আছে, উনি মানে ঘুমিয়ে পড়ছে, মানে একটা একটা তৎক্ষণাৎই মানে ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, আর ঘুমে সবসময় কিন্তু ঘুমের সাথে কিন্তু ইনটুই হয়, যখন ঘুমিয়ে যায় সবসময় এটার সাথে কি না, হ্যাঁ তুমি যখন ও ঘুম, হ্যাঁ ইনটুই তো বলি আমরা সবসময়। তো ঠিক আছে, যখন ঘুমায় যায় ইনটু, তখন এখানে ফেল ইনটু স্লিপ, এটা সম্পূর্ণ একটা ফ্রেজ ধরো, এটা সম্পূর্ণ একটা ফ্রেজ। কি বলি, ফেল ইনটু স্লিপ, তুমি কিন্তু ফেল ইন স্লিপ বলবো না কখনোই, কি বলি আমরা, ফেল ইনটু স্লিপ। লক্ষ্য করে দেখো, এটাই বলা হয়, ফেল ইনটু, হি ফেল ইনটু স্লিপ, তার মানে এই ওয়াই যেখানে ফেলের সাথে কি ইনটু হচ্ছে, ফেল ইনটু স্লিপ। তারপর ওয়েন হি উক আপ, উনি যখন জাগ্রত হলো, ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, হি ফেল ফ্রেশ, তার আবার ফ্রেশ লাগতেছে, কার, ওই নাবিকের। দাস দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলাইভড অফ হিজ সাফারিং, তারপরে উনি কি তার কষ্টগুলো কি যন্ত্রণাগুলো থেকে রিলাইভ পেলো, মানে কি মুক্তি পেল। রিলাইভড, হ্যাঁ ফ্রম হিজ, এটাও দেওয়া যায়, অফ হিজ সাফারিং, এখানে ফ্রম মিলে তার সাফারিং থেকে। আর এখানে মূলত যে অফটা দিচ্ছে, অফটা যৌক্তিক না, তা আনসার দিচ্ছে, এটা কিন্তু ফ্রমটাই যৌক্তিক, মানে তার দুঃখ দুর্দশা থেকে, দুঃখ দুর্দশা থেকে, এখানে মিনিং ওয়াইজ মিলে কোনটা, ফ্রমটা। ঠিক আছে, অফটা কিন্তু মিলে না, তোমাদের আনসার সেটা দেওয়া। নেক্সট স্যার, গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য, ধরো গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য গ্র্যাডুয়াল ওয়ার্মিং, ইজ দ্য গ্র্যাডুয়াল ওয়ার্মিং এর সাথে তোমার ওয়ার্মিং অফ, এটা হবে ওয়ার্মিং অফ। ওকে, এটা ফ্রেশ হিসেবে ধরতে পারো বা নিজে তৈরি করে রাখতে পারো, ওয়ার্মিং অফ দ্য এয়ার, অফ দ্য এয়ার। যেন আবার ড্যাশের পরে দেখো দা আছে, ড্যাশের পরে দা থাকলেও এটা তো অফ হয়, ড্যাশের পরে দা না, ড্যাশের পরে একটা ওয়ার্ড দিয়ে এর পরেও যদি দা থাকে তাও অফ হয়। এইগুলো হচ্ছে রুলস, ড্যাশের পরে দা থাকলে এখানেও অফ হয়, আর ড্যাশের পরে একটা ওয়ার্ড দিয়ে, অনেক ক্ষেত্রে দুইটা ওয়ার্ড দিয়ে দা থাকলেও অফ হয়। এই বিষয়টা একটু মাথায় রাখতে পারো, অথবা এবার মনে রাখতে ওয়ার্মিং অফ, আর ওয়ার্মিং এর সাথে আজীবনই অফ হবে, এটা হবেই। ঠিক আছে, তুমি না থাকলে তুমি তৈরি করতে পারো। ঠিক আছে, তো এই বলছে gradual warming of the air surrounding the earth as a result of heat being trapped by, এই ট্রাপের সাথে বাইট, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড। ঠিক আছে, না থাকলে তুমি তৈরি করে নিবা, আমি বলছি এটা অলওয়েজ এটা বাই হবে, ট্রাপড বাই। ঠিক আছে, ট্রাপড বাই, কারণ ট্রাপড মানে আটকে পড়া, আটকে পড়া। হয়তো দেখো বলতে হবে দ্য লায়ন ট্রাপড বাই এ হান্টার, একজন হান্টার দ্বারা কি তোমার ও শিকার হয়েছে বা ট্রাপে পড়েছে, তখন ট্রাপের সাথে বাই আসবে না, ট্রাপড বাই। ঠিক আছে, মানে আটকে পড়া। ঠিক আছে, বাই এনভায়রনমেন্ট পলিউশন। তারপরে বলছে তোমার এখানে দিস ইজ exemplified, ঠিক আছে, exemplified ড্যাশ দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ড্যাশ অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আচ্ছা, যদি আমরা বাংলাটা পড়ি, একটু তাকাও এখানে, আগে বাংলাটা পড়ি, যে ডিস্ট্রাকশন বার্নিং অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আচ্ছা, এখানে বলতেছে উষ্ণমণ্ডলীয় ক্রান্তীয় বনাঞ্চলের বিনাশ এবং ভূষ্মীভূত হওয়া, শহরের রাস্তাঘাট ভারাক্রান্ত করা, যানবাহন, শিল্প, এখানে মানে অনেকগুলো ওয়ার্ড না, চলো আমি পুরাটাকে পড়ি। দিস ইজ exemplified, ঠিক আছে,
এখানে এক্সাম্পলিফাইড ধরো, উদাহরণ ধরো বা কার্যকর, মানে এটা ঘটতেছে, এটা কি ঘটা বোঝাচ্ছে। দিস ইজ এক্সাম্পলিফাইড মানে এটা হচ্ছে, এমনটা হচ্ছে কিসের জন্য, বাই দ্য ডিস্ট্রাকশন মানে ধ্বংস দ্বারা, ধ্বংস দ্বারা, ফর দ্য ডিস্ট্রাকশন দেওয়া যায় ধ্বংসের জন্য, বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিংয়ের সাথে, বার্নিংয়ের সাথে কিন্তু এখানে অফ দিয়ে দিছে, ঠিক আছে, বার্নিংয়ের সাথে কি দিয়ে দিছে, তাহলে যদি অফ দিয়ে বার্নিংয়ের সাথে এমনি অফ হয়, তাহলে আরেকটা হতে পারে বার্নিং ডাউন। ক্লগস অফের পরে আসতেছে এখানে ড্যাশ দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, তাহলে এখানে আবার আমি বাই ইউজ করতে পারি, বাই দ্য মানে ওই যে কেন এনভায়রনমেন্ট দূষিত হচ্ছে, বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, দ্য ইউজ অফ ফ্লোরোকার্বন CFCS, তারপরে কি বলছে ড্যাশ মানে না, এখানে তো তোমার বলতেছে কি ইন প্যাকেজিং, মানে এটা ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্ট, ঠিক আছে, মানে ওই যে ক্লোরো এটা কি ক্লোরোফ্লোরোকার্বন যেটা আছে, ক্লোরোফ্লোরোকার্বনটা এটা কেন তোমার এটা ইউজের ফলে, বাই ইউজ অফ ক্লোরোফ্লোরোকার্বন মানে কখন ইউজ করা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনটা, ইন প্যাকিংয়ে, বলছে স্যার এখানে একটু লক্ষ্য করো যে ওয়াশিং আপ লিকুইডস অ্যান্ড সোর সাথে তো অনই হবে, সোর সাথে কী হবে, অন হবে, ক্লিয়ার, দ্যাটস ইট।